গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। উপদেষ্টা পরিষদের বৈঠকের বিষয়ে সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সাংবাদিকদের বলেন, গণভবন জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মৃতি এবং বিগত ফ্যাসিবাদী আমলে যত অন্যায় ও বিচার হয়েছে তার সবকিছু সংরক্ষণ করার জন্য এটাকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। অন্তর্বর্তী সরকারের তরুণ এই উপদেষ্টা আরও জানিয়েছেন, এ বিষয়ে কার্যক্রম শুরু হবে খুব দ্রুতই। এমনকি গণ আন্দোলনের পর গণভবন যেমন অবস্থায় ছিল, জনগণ এটিকে যে অবস্থায় রেখেছে সেভাবেই রাখা হবে বলে জানিয়েছেন তিনি। গণভবনের ভেতরে একটি জাদুঘর করা হবে যেখানে অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষিত থাকবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে এমন সিদ্ধান্তই নেওয়া হয়েছে। গণপূর্ত ও পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে কাজটি সম্পন্ন করবে। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, আমাদের যে গণভবন এটি আসলে কখনোই গণভবন হয়ে উঠতে পারেনি। গণ আন্দোলনের মাধ্যমে এই গণভবনকে ছাত্র জনতা জয় করেছে, তাই এটিকে জনগণের জন্যই উন্মুক্ত করে দেওয়া হবে। আসিফ মাহমুদ বলেন, দক্ষিণ কোরিয়ায় এমন স্মৃতি মেমোরিয়াল করা হয়েছিল, আরও কয়েকটি দেশে এটি করা হয়েছে। তাদের থেকে পরামর্শ গ্রহণ করে গণভবনকে স্মৃতি জাদুঘর করা হবে। সেখানে ফ্যাসিবাদী সরকারের কর্মকাণ্ড প্রদর্শিত হবে। উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কয়েকশো ছাত্র জনতার প্রাণ ঝরানোর পর তুমুল গণ আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যায় সে সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই খবর ছড়িয়ে পড়ার পর সেদিন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ঢুকে উল্লাস করে হাজার হাজার ছাত্র জনতা। সেই সঙ্গে তাদেরকে গণভবন থেকে বিভিন্ন আসবাবপত্রও নিয়ে যেতে দেখা যায়।